সংশোধিত রিটার্ন। আমরা যখন অনলাইনে রিটার্ন দাখিল করি, দাখিল পরবর্তী সময়ে যদি বুঝতে পারি আমাদের দাখিলকৃত রিটার্নে কোনো ভুল রয়েছে, সেক্ষেত্রে সেটি সঠিক করে পুনরায় রিটার্ন দাখিল করাকে সংশোধিত রিটার্ন বলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবছর 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে আমরা অনেকেই আমাদের রিটার্ন দাখিল করেছি এবং দাখিল পরবর্তী সময়ে আমরা অনেকেই দাখিলকৃত রিটার্নের কিছু ভুলভ্রান্তি ধরা পড়ছে। এক্ষেত্রে আমাদের করণীয় কী হবে বা আমরা এটি কিভাবে সংশোধন করতে পারি, চলুন আমরা সে সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। প্রথমত, সংশোধিত রিটার্নটি হচ্ছে সেই রিটার্ন যেটি করদাতা নিজেই বুঝতে পারেন যে তার যে রিটার্নটি দাখিল করেছেন সেখানে কোনো ভুল আছে। অর্থাৎ করদাতা যদি মনে করেন তার আয়কর রিটার্নের কোনো ক্যালকুলেশনে ভুল আছে বা কোনো কর অব্যাহতি বা হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন কোনো আয় দেখানো হয়নি বা অন্য যে কোনো ভুল তার নিজ চোখে ধরা পড়েছে, সেটির জন্য সে যদি নতুন করে রিটার্ন দাখিল করতে চায় বা সেটা সংশোধন করে যে নতুন রিটার্ন দাখিল করবে, সেটিই হলো সংশোধিত রিটার্ন। এখন করদাতা যখন বুঝে গেলেন যে তার রিটার্নে কোনো ভুল ভ্রান্তি রয়েছে, সেক্ষেত্রে তিনি কিভাবে রিটার্ন দাখিল করবেন? এক্ষেত্রে তিনি যখন তার ভুলগুলো ধরা পড়েছে তখনই, অর্থাৎ যেদিন রিটার্ন দাখিল করেছেন সেই দিন হতে পরবর্তী 180 দিনের মধ্যে তাকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। 180 দিনের পরে উনি তার রিটার্নটি সংশোধিত রিটার্ন হিসেবে দাখিল করতে পারবেন না। দ্বিতীয়ত, উনি নির্দিষ্ট করবর্ষে একবারই সংশোধিত রিটার্ন দাখিল করবেন। অর্থাৎ নির্দিষ্ট করবর্ষে আপনি যখন রিটার্ন দাখিল করেছেন এবং পরবর্তীতে আপনার ভুল ধরা কারণে যখন সংশোধন রিটার্ন দাখিল করেছেন, এর পরবর্তীতে আপনি আর ওই করবর্ষের জন্য আর কোনো সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন না। আর তৃতীয়ত, আপনার ফাইল যদি 182 ধারার অধীনে অডিটের জন্যে তৈরি হয়ে থাকে বা অডিটের জন্য ডাক পড়ে, আপনি এমন কোনো চিঠি পান যেখানে আপনার ফাইল অডিটের জন্য ডাকা হয়েছে, এরকম যদি কোনো নোটিশ পান, সেই নোটিশ পাওয়ার পরবর্তীতে আপনি আপনার রিটার্নটি সংশোধিত রিটার্ন হিসেবে দাখিল করতে পারবেন না। এখন আসি, সংশোধিত রিটার্ন দাখিল করলে আমার সমস্যা বা অসুবিধা কী হচ্ছে। সংশোধিত রিটার্ন আপনি যখন দাখিল করবেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো আয় এমন থাকে যেটি রিটার্নে দেখানো বাদ পড়েছে, যেটি করমুক্ত অথবা অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন আয় রয়েছে, এই সকল আয় আপনি অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে জরিমানাটা হবে সেটা হচ্ছে আপনি এই আয়সমূহ, অর্থাৎ হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন আয় অথবা অব্যাহতি প্রযোজ্য এমন আয় যদি নতুন করে আপনি সংশোধিত রিটার্নে দাখিল করতে চান, তখন এই আয়সমূহ আপনার অন্যান্য উৎস খাতে আয় হিসেবে গণ্য হবে এবং তার উপর রেগুলার রেটে আয়কর প্রদান করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমরা যখন রিটার্ন দাখিল করব, তখন যদি এমন কোনো আয় বাদ পড়ে যেখানে আমার আয়করের হার তুলনামূলকভাবে কম অথবা সেটি অব্যাহতিপ্রাপ্ত রয়েছে, কিন্তু আমি যদি সংশোধিত রিটার্নে এই আয়সমূহই আবার নতুন করে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি এই সুবিধাটা আর পাবো না। আমাকে তখন এটার ওপর রেগুলার রেটে, অর্থাৎ আমার স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে যে স্ল্যাব অনুযায়ী রেট রয়েছে, সেই রেটেই আমাকে আয়কর প্রদান করতে হবে। এবং সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বেই আমাকে নতুন যদি আমার কোনো প্রদেয় কর আসে, সেটি জমা প্রদান করে তারপরেই আমি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবো। তবে সংশোধিত রিটার্ন দাখিল করলে যে শুধুমাত্র আমার পেনাল্টি হবে ব্যাপারটি এমন নয়, কিছু কিছু সুবিধাও আমি এখান থেকে নিতে পারি। যেমন আয়কর আইনে এবছর নতুন একটি ধারা যোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা চাকুরি করেন, অর্থাৎ চাকুরিজীবী যারা ছিলেন, ওনারা একটা বেনিফিট পান। যেমন আপনার মোট আয়ের 1/3 অথবা 5 লক্ষ টাকা যেটি কম, সেটি ওনারা স্যালারি খাতে যে আয় রয়েছে সেই আয় থেকে বাদ দিয়ে আয় নির্ণয় করেন। পূর্বের বছরগুলোতে এই আয়টা, এই এক্সামশনটা সংশোধিত রিটার্নের ক্ষেত্রে পাওয়া যেত না, কিন্তু বর্তমানে এটি
পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনি এই আয়সমূহ নতুন করে দেখালেও আপনাকে অতিরিক্ত যে কর দায় সেটি প্রদান করতে হচ্ছে না। এক্ষেত্রে বলা হয়েছে, যদি পেনশন তহবিল হতে গৃহীত পেনশন, সরকারি আনুতোষিক তহবিল হতে গৃহীত অনধিক 2,50,00,000 টাকা, ভবিষ্যৎ তহবিল হতে উদ্ভূত আয়, স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় গৃহীত অর্থ, আইনানুগ বিদেশে উপার্জিত ফরেন রেমিটেন্স, রিটার্ন হতে রিটার্নে প্রদর্শিত স্বামী স্ত্রী, আপন ভাই বা বোন, মাতা পিতা বা সন্তানের নিকট হতে গৃহীত দান এবং চাকুরি হতে আয় পরিগণনায় কর অব্যাহতি সংক্রান্ত এই বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ এই সকল ক্ষেত্রে আপনি যদি কোনো আয় আপনার রিটার্নে বাদ পড়ে, সেই আয়সমূহ আপনারা সংশোধিত রিটার্নে দাখিল করতে হবে এবং এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো সুবিধা ত্যাগ করতে হবে না। তো এই ছিল সংশোধিত রিটার্নের পূর্ণাঙ্গ বিবরণ। আর আরেকটা কথা বলে রাখি, বর্তমানে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করার সুযোগ এখনও তৈরি হয়নি। পরবর্তীতে আশা করছি অনলাইনে রিটার্নটি দাখিল করা যাবে। যদি আপনি অনলাইনে রিটার্ন দাখিল করার সুযোগ না পান, সেক্ষেত্রে আপনাকে আপনার যে ডিসিটি আছেন ওনার কাছে একটা আবেদন করবেন। আবেদনের ভিত্তিতে আপনি সংশোধিত রিটার্নটি দাখিল করতে পারবেন। ভুল আমাদের কারোরই কাম্য নয়, তবে আয়কর রিটার্ন প্রস্তুতের সময় অবশ্যই আমাদের সর্বোচ্চ সতর্কতা রাখা জরুরি। এরপরও যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে, সেক্ষেত্রে আমরা আয়কর আইনজীবীর পরামর্শ নিতে পারি। জেনে বুঝে রিটার্ন পূরণ করুন। যদি কখনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার সংশোধিত রিটার্ন দাখিল করুন। ভবিষ্যতের জন্য নিরাপদ, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।